Hey everyone, কি অবস্থা সবার? আশা রাখি আপনারা অনেক ভালো আছেন। আমি আছি এই মুহূর্তে ঢাকার খুবই কাছে 150 একরের জায়গার মধ্যে খুব সুন্দর সবুজারণ্যের মধ্যে। আজকে আমরা চলে আসছি জিন্দা পার্কে। জিন্দা পার্কে ঢুকতেই আমাদের 2টা টিকিট লেগেছে, যেহেতু আমরা 2 জন, পার পারসন 150 টাকা করে। তো আমাদের 2 জনের 300 টাকা খরচ হয়েছে। তো চলেন ভিতরে ঢোকা যাক। আর আজকে ওয়েদার কিন্তু মারাত্মক সুন্দর। আজকে আসার কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে, সো আমরা খুবই লাকি। সো চলেন বাকি কথা ভিতরে ঢুকে কথা হবে। লেটস গো। ওয়াও, এটা কি? বাড়িটা খুব সুন্দর। এইরকম একটা প্লেসে এরকম যদি একটা বাড়ি থাকতো আমাদের, মাই গড, সেই হইতো না? পিসফুল একটা জায়গা, পাখির তারপর আওয়াজ, এই যে বিকেলবেলা আমরা এখানে গাছপালা। দুজন বসে চা খেতাম, তাই না? চা খেতাম, শান্তির আড্ডা একটা দিতাম। জায়গা। খুবই ঠান্ডা পরিবেশ। এটা কি কবরস্থান নাকি? মাত্রই বৃষ্টি পড়েছে। এই স্পেসটা কিসের আহ, এখানে কিন্তু জানো রাফিয়া, হুম, প্রায় 10,000 প্লাস গাছগাছালি আছে জানো। হুম, জিন্দাবার্গে ঢুকতেই অসাধারণ মসজিদের দেখা। ওয়াও, একদম ঢুকতেই জিন্দাবার্গে একদম ঢুকতেই এই চিত্র। এত সুন্দর একটা মসজিদ। দেখো এখানে একটা দুর্গের মতো কি বানিয়ে রেখেছে। হ্যাঁ, সুন্দর। বাবা, আর্কিটেকচার গুলো একদম বাংলার, লাইক এটা দেখে মনে হয় যে না, আমরা বাংলাদেশে আছি, বাংলাদেশি কালচারে আছি। সে ফিরিয়ে অরণ্য, দাও সে অরণ্য, লও লও এ এ নব। নগর। চলো আচ্ছা, হারিয়ে আমাদেরকে যাই স্বাগত আমরা এই জানাচ্ছে এই জায়গায়। রাস্তা দিয়ে। এখানে এই দোকানে এসে বিভিন্ন শিল্পের ছোঁয়া পাচ্ছি। এই যে একতারা, এটা দিয়ে কি করে? টানে আই গেস। কানে, হ্যাঁ। আর এই যে অজগর। তোমার তোমার ওয়াও, আরে জোস্ত। আরো সুন্দর আছে। নাইস। Which one, pink or green? পালকিতে করে, ছোট পালকিতে করে পালকি, নিয়ে আসি নাই। বড় পালকি। এটার মধ্যে জায়গা হবে তোমার? হুম। দম ভিতরে। নাইস। ওরে বাবা রে বাবা, মাই গড। এরকম জঙ্গল! এই লাস্ট এটা মানে ফিল করতে পারো তো, এটা এই টাইপের কোথায় দেখছিলাম? আমরা গিয়েছিলাম কিন্তু ওই যে শ্রীমঙ্গল ছিল, ছড়া লাউয়াছড়া। লাউয়াছড়া, এক্স্যাক্টলি ওই ফিল পাচ্ছি। না, ওটার থেকেও বেটার। এইটা কি রেস্টুরেন্ট? হ্যাঁ, এই যে দেখো Let's রেস্টুরেন্ট go. অস্থির। খাওয়া দাওয়া হোক আগে, তারপর একদম ঘোরাফেরা। ফুল ওপেন প্লেস। Wow, কি ভালো লাগতেছে ভেজা গাছগুলো দেখতে, ভেজা রাস্তাগুলো দেখতে। ওয়াও, কারো কাজ করা এত সুন্দর করে গাছ। ওয়াও, ও মাই গড, কতটা অ্যাস্থেটিক লাগতেছে। উপরে থাকো, উপরে উপরে। হ্যাঁ, আমি দেখেছি। ও রে, ডাইনিং টেবিল উপরে। না, আমার আমার বাড়ি হলে আমি এরকম করে বাড়ি বানাবো। এরকম করে বাড়ি বানাবা? হ্যাঁ, ওকে, এরকম মেনে কাঠ নিলাম। আর হুম? এরকম কাঠের কাঠ ছোঁয়া দিয়ে না, থাকবে। কাঠের ছোঁয়া থাকবে। হ্যাঁ, ওকে, খোলামেলা থাকবে, ওপেন স্পেস থাকবে অনেক বেশি। ঠিক বলেছো। আচ্ছা, এখানে কি কি পাওয়া যায়? এখানে এ বি সি ডি করে প্যাকেজ আকারে ওনারা এখানে দুপুরের খাবার সেল করে। এই হচ্ছে আমাদের আজকের খাবার, খানাপিনা চলে আসছে জিন্দা পার্কে। আমরা ভাত নিয়েছি, তারপর গরুর রেজালা নিয়েছি, কালারটা তো ভালোই, আর ডাল আর ভর্তা, আলু ভর্তা। শুরু করো। প্রাইস তো অনেক বেশি। মজা। মাংসটার টেস্ট একদম ওই যে কষা, একদম গরু মাংস কষালে যে টেস্টটা পাওয়া যায় না, ওরকম না? কষা না। একদম কষানো মাংস, ভালোই।
আর এর আলু চেয়ে ভর্তা better দিয়ে কি মনে হবে? হচ্ছে আলু 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 দিয়ে মাংস দিয়ে খাচ্ছি এরকম মনে হচ্ছে। আর ঝোল লাগবে কয় পিস দিছে? 1 2 3 4 5 6 পিস 5 6 এই 6 7 পিস মিনি হ্যাঁ। মিনি 6 7 পিস ঝোল দাও আমি তো মা সে খাচ্ছে, সে এখানে বসে মজা নিচ্ছে। ওই পাশে একবার এই পাশে একবার ওকে শশা দিছে ওই শশা খাবে না শশা খাবে না? না আমাদের বিল। আমরা গরুর মাংস, ভর্তা, ডাল আর ভাত খেলাম। মোটামুটি একজনের জন্য 400 টাকা পড়েছে আর কি। আচ্ছা, রেস্টুরেন্টের এই জায়গাটায় সিঁড়ি দিয়ে উপরে একটা সাদৃশ্য কিছু বানানো আছে, যেটা হচ্ছে একদম ফুললি ফ্যামিলিদের জন্য। মানে অনলি ফ্যামিলি সহ যদি কেউ আসতে চায়, বুক করতে চায়, সেক্ষেত্রে উপরে যাওয়া অ্যাক্সেস আছে। আর রেস্টুরেন্টের একদম পাশেই যদি কারো চা, কফি, জুস টুস কিছু খেতে মন চায়, সেক্ষেত্রে এই জায়গাটা আছে। এগুলোতে কত করে? 30 টাকা করে দুধ চা। মাঠে কি সুন্দর সূর্যের কিরণ পড়ছে তোমার একদম মুখের মধ্যে। এই যে আমাদের সুন্দর চা রেডি হয়ে যাচ্ছে। এই চা নিয়ে এখন আমরা যাব দিঘির পার। ফাইনালি এরকম একটা সুন্দর পরিবেশে হাতে 1 কাপ চা। আই উইশ ওয়াও, চাটা যেমনই হোক কিন্তু এই পরিবেশের সাথে কিন্তু চা থাকলেই হয়। ঝুলন্ত ব্রিজে উঠবো। মাঝখানে তুমি দেখছো দেখে হ্যাঁ। মাঝখানে চলো না, ওই যে ফুল সামনে আরো কত পার্পল কালার সুন্দর ওই যে জায়গা আছে তুমি কৃষ্ণচূড়া কি ফুল জানো? এখান থেকে এত সুন্দর একটা সিনারি লাগতেছে। হ্যাঁ, ওরে এখান থেকে একদম উঁচু, অনেক সুন্দর লাগতেছে না? আর এখান থেকে এই যে দিঘি, কি সুন্দর ওই যে ওই Wow. পাশটাও কি সুন্দর হ্যাঁ ন্যাচারাল প্লেস মানে সুন্দর এখানে ছোট্ট করে একটা চটপটির দোকান। চল আমরা ওইখানে আগে উঠি, এখানে বসে আমি একটু চা খাবো। কত সুন্দর, এই যে বৃষ্টি পড়ছে দেখে পানিটা বেড়ে গেছে, দেখছো? পানির পরিমাণ অনেক বেড়ে গেছে। ওই জায়গায় দেখো পিঙ্ক মাই ফুল, গড হ্যাঁ, ফুলের সমারোহ। পার্পল ফুল ও মাই গড, মাত্রই খাওয়া দাওয়া করে বের হইলাম হাতে চা নিয়ে। এই জায়গাটা আসলে অনেক সুন্দর। ওই জায়গাটা এত বেশি সুন্দর লাগতেছে জিন্দা পার্কের এই সাইডটা ভাই অসাধারণ, অসাধারণ সিনেমাটিক একটা ফিল। ওই যে উপরে ট্রি হাউসও আছে। ওয়াও, ক্রিয়েটিভলি একটা সুন্দর করে একটা রেস্ট হাউসের মতো বানিয়ে রেখেছে। ভাই রে ভাই, এত উপরে উঠতে পারবো না আই গেস না তাও তো চেষ্টা করছো। চেষ্টা এতটুকু এতটুকু করে সাহস শেষ ও মাই গড তো পিসফুল জায়গাটা। লতায় পাতায় উদাসী বনের বায়ে জসীমউদ্দিন এখানে গান। জায়গায় জায়গায় না অনেক সুন্দর করে কবিতার ছোট ছোট যে লাইনগুলা, ওগুলা প্রত্যেকটা গাছের মধ্যে এইভাবে দেখা যায়, অনেক সুন্দর। বাগান বাড়ি, ও মাই গড নোঙর নাম হচ্ছে জায়গাটার, নোঙর। ওয়াও সুন্দর না? বানাচ্ছি বিশাল বড় মাঠ, অসাধারণ অসাধারণ। এটা আমাদের জন্য তৈরি করা হয়েছে, দেখছো? ঠিক? সবগুলা গুছানো সুন্দর পরিষ্কার পরিপাটি জাস্ট মনে হচ্ছে কোন স্যাম্পল বানিয়ে রাখা বাট এখানে মানুষজন কিন্তু থাকে থাকে এখানে একটা exactly। সোসাইটি এটা আলাদা আমার এইখানে একদিন একদিন থাকার ইচ্ছা। ভিতরে একটু যেতে তাই না? পারতে হয় এইরকম গুছানো পরিবেশ গুছানো গ্রাম আমার পছন্দ এরকম সবুজারণ্যর মধ্যে এরকম একটা বিল্ডিং দাঁড়া করে রাখছে। ওয়াও, মেসমারাইজিং, নাইস। রেস্ট নেই আমরা। ওই যে লাইব্রেরি, এই যে দেখো, এই যে একটা সাঁকো টাইপের, হ্যাঁ এখান থেকে ওইখানে আবার বসার সিস্টেম আছে। বিশাল লাইব্রেরি। লাইব্রেরির একদম কাছে আমরা এই যে কফি নিয়ে চলে আসছি। ভিতরে সাইজ তো ছোট দেখা ঢুকতেই যায় পাকা আমের কত করে সুন্দর দৃশ্য। ওয়াও, 100 টাকা কত করে ভাই পাকা আম? আর এটা আচ্ছা, আর বানায় দিলে আচ্ছা একটা দেন তো ভাই, 1 গ্লাস বার্গারটি খেয়ে দেখি। দেখে তো ভালো মনে হচ্ছে না এটা কি আগে ভাই কি সুন্দর করে মাঝখান থেকে একটা গাছ। ফাইনালি বেলের শরবত। বেল তো আরো ভালো, আরো সুন্দর। ওই যে আরেকজন চলে আসছে
স্মেল নিতে না নিতে চলে আসছে আরেকজন, আরো tasty। আরো একজন। অসাধারণ। ম্যাঙ্গো ফেইল। হুম ভয়ানক অবস্থা। পোকামাকড় এমন ভাবে ডাকতেছে, উফ। এই জায়গাটা দেখে আমার অনেক ভালো গাছপালা, লাগতেছে, অনেক ভালো লাগতেছে এই বন্য রেস্টুরেন্টটা এরিয়া দেখে। হচ্ছে দিনের বেলা যেমন সুন্দর, রাতের বেলা ওরকমই ভয়ানক। বুঝতে পারো ঝড় আসলে কি সুন্দর লাগবে, ভয়ানক সুন্দর লাগবে। এই সৌন্দর্য চাই না বাবা। আমার এই সৌন্দর্য ওটা অনেক এইখানে ভালো হ্যাঁ লাগে। বৃষ্টিতে ভিজতে পারলে আমার আমার অসাধারণ হচ্ছে লাগতো, তাই না? এরকম পরিবেশে লেকের পাড়ে বা ওই পুকুরের ধারে বসে ঝড়টাকে উপভোগ করতে পারতাম। হ্যাঁ আমার ভালো লাগে এরকম। হ্যাঁ এটা ঠিক। এখানে যদি আমরা একটা স্টে ওভারের ব্যবস্থা থাকতো, সেক্ষেত্রে ঝড় হোক, বন্যা হোক, বৃষ্টি হোক, কোনো সেক্ষেত্রে অসুবিধা enjoy ছিল করতাম। না। আকাশটা অন্ধকার হয়ে হ্যাঁ, গেছে আজকে ভয়ানক ঝড় আসবে কিছুক্ষণ, হ্যাঁ। আর কিছুক্ষণ থাকলেই। এটা যাই কি হোক, আজকের smell দিনটা এই খুবই জায়গার? ভালো ছিল। আলহামদুলিল্লাহ। মনে হয় আয়ুটা আর একটু বেড়ে গেছে আমাদের, আয়ুটা। এত সুন্দর ঘ্রাণ, এত শ্বাস, আমার তো এই জায়গা আমাদের থেকে শ্বাস বেরিয়ে প্রশ্বাসটা হতে মনে হয় চাচ্ছে ক্লিয়ার না, হয়ে গেছে। একদমই বেরোতে মন চাচ্ছে হ্যাঁ, না। যাই হোক অনেক ভালো লাগলো। যারা যারা প্রকৃতি পছন্দ করেন তারা অবশ্যই জিন্দা পার্কে চলে আসবেন।